মাহিন্দ্রা ফাইন্যান্স কোম্পানির দালাল কালাইনের বাহারউদ্দিন নামের প্রতারকের শিকার হলো দামছড়ার শরীফউদ্দিন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে দামছড়া এলাকার শরীফউদ্দিনের বৃদ্ধ বাবা বলেন, তার ছেলে শরীফউদ্দিন আত্মহত্যার চেষ্টা করেছিল। স্ত্রী সন্তানের খবর ছেড়ে পাগলের মতো হয়ে আছে। এই পরিস্থিতিতে পৌঁছানোর জন্য দায়ী কালাইন লক্ষ্মীপুরের মাহিন্দ্রা ফাইন্যান্স কোম্পানির বিনা ডকুমেন্টকারী দালাল বাহারউদ্দিন। সে প্রতারণা করে সেটেলমেন্টের 8 লক্ষ টাকা ঠান্ডা মাথায় লুটে নিল, কিন্তু অশিক্ষিত শরীফউদ্দিন তা বুঝে উঠতে পারেনি। দালাল বাহারউদ্দিন শরীফের ট্রাকের এনওসি তোলার খরচ নগদ 50,000 টাকা নিল প্রতারক বাহারউদ্দিন। সে সময় তার খাসিয়া স্ত্রীর নামে এনওসি তুলে নিলে তখন শরীফের মাথায় আসে, কিন্তু শেষ রক্ষা হলো না। প্রথমে শরীফউদ্দিনের গাড়ির এনওসি প্রতারণা করে দালাল বাহারউদ্দিন ও তার খাসিয়া স্ত্রী। পরবর্তী দালাল বাহার ধাপে ধাপে শরীফউদ্দিনের থেকে টাকা পয়সা নিয়ে নেয়। এই প্রতারণার জন্য দালাল বাহার শরীফের পরিবারকে ধ্বংসের মুখে ফেলে দিল। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যখন দালালদের বিরুদ্ধে কঠোরভাবে পদক্ষেপ নিচ্ছেন, তখন কি মাহিন্দ্রা ফাইন্যান্সের বাহারউদ্দিনের মতো দালালদের কি শাস্তি হওয়া উচিত? এই কাতর আর্জি জানান অসহায় হয়ে শরীফউদ্দিনের পিতা। খালি তারিখ দিয়ে পয়সা দিয়ে না, খালি তারিখ দিব আর অনেক তো নাই। কে টাকা পাইতো? আমার ভুয়াই নাম কি তার? শরীর শরীফউদ্দিন। কার কাছে টাকাটা পাইতো? বার পঁচাশি এই সময় আপনারা কিতা কইছে পয়সা দিব। দিব? কত তারিখ দিয়ে খালি টাকা দিব দিলে হলো আইও দিলে টাকা দিলে মানে গাড়ি এখন সন্ধ্যায় দিলাইছে। আমার ভুয়া তারে 1 নম্বর কেস দিব হবে। মানে তোমার ফুয়া কিতা হইছে? সুসাইড করে যদি হুম সে তারে 1 নম্বর কেস দিব হবে। মানে আমি বুঝছি না আপনার কথা, যে আপনার ফুয়ায় যদি এই টেনশনে কোনো আত্মহত্যা চেষ্টা করে বা আত্মহত্যা করে, তো তুমি বাহারটা কিতা করবে? কেস দিলাম তারে দিবে আসামি? আচ্ছা আচ্ছা, এনওসি কেনা এর বাদে চাই আমার ওখান বেশি তো, আমার ওখান বেশি তো। মানে তোমার গাড়ি ব্যস্ত, মানে কিতা মানে এখন তো আমার কাছে কোনো পাওয়ার নাই। আমি তো গাড়ি 4 বছর পর্যন্ত কিস্তি দিছি, আর বাদে দিতে দেখছি 17-18 লাখ টাকা গাড়ি হয়েছে। আমি আমার কিস্তি দিয়া যাইতে পারলাম, মানে আমি দিয়া যাই আর অন্য 71,300 টাকা আমি সবসময় গাড়ির কিস্তি দিয়া যাই, গাড়ির কিস্তির ফেল নাই। তখন আমারে কইছে অভিজিৎ দা কইয়া একজন মানুষ আছেন মহেন্দ্রা ফাইন্যান্সর, হ্যাঁ তার কাছ থেকে আমি গাড়ি তোমার ওখানে অ্যালটমেন্ট করাই দেই। আমি কইছি কত টাকা লাগবো? এ কইছে আমার 7 লাখ টাকা লাগবো। তো আমি দেখছি 17-18 লাখ টাকা ফাইন্যান্সে পাইতো আমার কাছে, তে মানে টাকা 7 লাখ দিলেই আমার শেষ হয়ে যাব। তখন আমি আমার ভাবছি যে 7 লাখ টাকা দিয়ে আমি শেষ করিলেই বেদা লোকে তো গাড়ি ওখানে আমার নিজের হয়ে যাব। আবার আমার মাইন্ড ঠিকানা আইছে যে 7 লাখ টাকা দিয়ে আমি ক্লিয়ার করবো গাড়ি, কিন্তু আমি আমার সিভিল তো বরবাদ করে নিব, লোন তো আর আমি চাইতাম না। শেষ কইলাম বাবারে বাদ দে, অ্যালটমেন্ট করে ক্লিয়ার করলে। অ্যালটমেন্ট করছি যখন করিয়ালে এনওসিটা তো আমি কইছি আমার ভাইয়ের নামে উঠাইস, রমিজুদ্দিন নামে এনওসি উঠাইস। হ্যাঁ রমিজুদ্দিন নামে এনওসি উঠাইছে না, মানে বাহারে মানে খান নামে উঠাইছে, তার বউর নামে উঠাইছে। তার বোন নামে উঠানোর কারণ কিতা? মানে তার কাছে একটা থাকলো, মানে তার বোন নামে উঠানোর কারণ হয় তার নামে, মানে তুমি কইছো তোমার গাড়ি এনওসিটা উঠাই দিয়ে, হেগে উঠাই দিয়ে সময় তার বোন নামে উঠাইছে। সময় গাড়ি ক্লিয়ার হয়ে গেছে না, মনে করো 7.5 লাখের মাঝে 2-2.5 লাখ টাকা হে খাইছে, 5 লাখ টাকা ফাইন্যান্সও দিছে, মহেন্দ্রা ফাইন্যান্সও দিছে। আমি তো 7.5 লাখ টাকা দিছি, মহেন্দ্রা ফাইন্যান্সে 5 লাখ টাকা দিছে। তারা আরো বেইমান আছে না, তার লগে লইয়া খাইছে। খাওয়ার বাদে আমি কইছি আমার গাড়ি দিয়ে আনছি। আমি আনার বাদে এনওসিটা দে না, আমার এনওসি না দিলে আমি কিটা গাড়ির কাগজ বানাইতে পারবো না? না, আমার ভাইয়ের নামে করাই, বোন নামে করাই, বাবার নামে করাই, মার নামে করাই। এনওসি তো না উঠাইলে আমি কারোর নামে গাড়ির কাগজ করাতে পারতাম না। এনওসি দেন আমার কয় তুমি গাড়ি ওখান বেছো। তখন আমি দেখলাম আমারও তো ঋণ আছে 6-7 লাখ টাকা আছে, তে বেশি লাই, তার কথাও রাখিলাই। বেশিছি মুন্নার গেছে কালাইনর। মুন্না কিতা করে? ও গাড়ি আছে, তারও 2-3 খান আছে, হে লইছে গাড়ি। তে 11.5 লাখ টাকা দাম পড়াইয়া গাড়ি লইছে। মুন্না বলতে গ্রিল দোকান দেন? না বাট পড়ার। আচ্ছা।